100% এই ট্রেন জার্নি যদি না করেন আপনারা খুবই মিস করবেন। জঙ্গল যদি আপনার প্রিয় হয় তাহলে এই ট্রেনের বিকল্প আর কিছু নেই। কেমন লাগছে তোমার? কেমন ঘুরছো? अच्छा लग रहा है। উত্তরবঙ্গ সফরের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমি এখন জার্নি করতে চলেছি 1500 এনজিপি টু আলিপুরদুয়ার ট্যুরিস্ট স্পেশাল ট্রেনে। এই ট্রেনেই রয়েছে একটি ভিস্তাডোম কোচ, যেটি কিনা এই ট্রেন জার্নির সফরকে আরও রোমাঞ্চময় করে তুলবে। আর ট্রেন তার নির্ধারিত সময়ে প্ল্যাটফর্মে চলে এসেছে, আর 7:20 এখান থেকে ছেড়ে যাবে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে। আমি আজকের এই ব্লগে এই ট্রেন জার্নির সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের সঙ্গে তুলে ধরব। আর এই ট্যুরিস্ট স্পেশাল ট্রেনে রয়েছে একটি ভিস্তাডোম কোচ আর 3টি এসি চেয়ার কার কোচ। আর আপনারা যদি এই রুটের একদম সত্যিকারের মজা নিতে চান, তাহলে আমি রেকমেন্ড করব অবশ্যই আপনারা এই ভিস্তাডোম কোচে করেই আসুন। আর ট্রেনের কম বেশি সকলেই এই জায়গাটাতে এসে প্রকৃতিকে দু চোখ ভরে উপভোগ করছিল। আর এই সুন্দর দৃশ্য আপনি অন্য আর কোনো ট্রেনেই পাবেন না। যারা ডুয়ার্স যেতে চাইছেন তাদের জন্য এই ট্রেন একদম আদর্শ। আমাদের ট্রেন ছুটে চলেছে একদম জঙ্গলের ভিতর দিয়ে, আর পিছনের এত বড় জানালা দিয়ে বাইরের পরিবেশটা দেখতে সত্যি কথা বলতে অনবদ্য লাগছে। এটা হচ্ছে যাত্রাপথের প্রথম স্টেশন শিলিগুড়ি জংশন। আর এই ট্রেনের এখানে 2 মিনিটের হল্ট রয়েছে, তারপর এখান থেকে ট্রেন আবার ছুটে চলবে নিজের গন্তব্যে। ঘন জঙ্গলের ভিতর দিয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে আপন গতিতে। ট্রেন মোটামুটি রাইট টাইমেই চলছে, যদিও এই ট্রেন তার যাত্রা কমপ্লিট করবে 5 ঘন্টা 40 মিনিটে, আর অন্য অন্য ট্রেন একই জার্নি 2.5 ঘন্টায় কমপ্লিট করে ফেলে। ভিউ আমরা দেখছি এখন এই মুহূর্তে দারুণ লাগছে, অদ্ভুত অভিজ্ঞতা। পুরো কাঁচের ট্রেন, পুরোপুরি একদম চায়ের বাগান, জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এলাম। পেছনে যে আমাদের ওই কেবিনটা আছে, ভিউইং কেবিন, ওটাও অসাধারণ দুর্ধর্ষ ব্যাপার, একদম ফুললি মানে এনজয়েবল পুরো সিজন। রেকমেন্ড করা যায় একদম 100%। এই ট্রেন জার্নি যদি না করেন আপনারা খুবই মিস করবেন। আর এই হচ্ছে আমাদের ট্রেনের বসার ভিতরকার অ্যারেঞ্জমেন্ট। এপাশে দুজনা, এপাশে দুজনা, আর চেয়ারগুলো মুখোমুখি আপনারা ঘোরাতে পারেন। যদি 4 জনের গ্রুপ থাকে এইভাবে চেয়ারটা ঘুরিয়ে নিতে পারবেন। আর সামনেই রয়েছে বড় জানলা, আপনারা চাইলে জানলার দিকে মুখ করেও চেয়ারটাকে ঘুরিয়ে নিতে পারেন। পিছনে এই নিচের জায়গাটাতে প্রেস করলে এই চেয়ারগুলো এইভাবে জানলার দিকে পুরোপুরি ঘুরে যায়। আমিও তো নদিয়া, আমি বগুলা। আর চারিদিকের এই সবুজ মায়াবী জঙ্গল আমাদের ডাক ছিল বারে বারেই, আর আমরাও দু চোখ মেলে উপভোগ করলাম। আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে তার যাত্রাপথে 3য় স্টেশন সেবক স্টেশনে। আর সেবক থেকেই চলছে সিকিম যাওয়া রেল লাইন তৈরির কাজ। সমস্ত কিছু ঠিকঠাক থাকলেই আগামী দিনে এখান থেকে ট্রেনে করে আমরা সিকিম পৌঁছে যেতে পারবো। ডুয়ার্স ভ্রমণ করতে গেলে আপনাকে এই ট্রেনে আসতেই হবে, না হলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের ভিস্তাডোম কোচের সিটিং অ্যারেঞ্জমেন্ট। ও পাশে দুটো, এই পাশে দুটো, এইভাবে করে সিট রাখা আছে। সিটটা আপনি চাইলে জানলার দিকে ঘুরিয়ে নিতে পারবেন। আর সিটটা মোটামুটি বসে কমফোর্টেবলই আছে, বড় সিট, বসতে কোনো অসুবিধে হচ্ছে না। আর আপনার সিটের পাশেই ঠিক এই জায়গাটাতে এখানে দুটো ট্রে রাখা আছে। আপনি চাইলে ট্রেটা বের করে একদম সামনে নিয়ে আপনার যা খাবার এর উপরে খেলেন, তারপরে আবার ওখানে ঢুকিয়ে নিতে পারবেন। আর এদের অনবোর্ড ক্যাটারিং সিস্টেম আছে, যেখান থেকে কিনা আপনি চা, ম্যাগি, নুডলস এই ধরনের খাবার অর্ডার করে খেতে পারবেন। কেমন লাগছে তোমার? কেমন ঘুরছো?
अच्छा लग रहा है আচ্ছা লাগ রা হ্যায়। আর এটা হচ্ছে ভিস্তাডোমের ইভি কোচের ওয়াশরুম। এখানে রয়েছে একটা আয়না রয়েছে, আর এখানে ওয়াশ বেসিন রয়েছে, আর এটা হচ্ছে আপনার টয়লেটটা। দিয়ে টয়লেটটা দেখা যাক একটু, মনে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নই আছে। ওয়েস্টার্ন স্টাইলের কোমোড লাগানো, আপনার টিস্যু পেপার দেওয়া আছে, হ্যান্ড ওয়াশ দেওয়া আছে, টিস্যু দেওয়া আছে। এখানে বেসিনটা এই যে, আর এই হচ্ছে একটা বড় মিরর যেখানে কিনা আপনি নিজের মেকওভারও করতে পারবেন। আপনি ট্রেনের মধ্যে এই ধরনের ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে ক্যাটারিং সার্ভিস পেয়ে যাবেন, যেখানে আপনি চা, ম্যাগি, কফি, এই ধরনের বিভিন্ন স্ন্যাক্স আইটেম আপনি এদের থেকে পারচেস করে খেতে পারেন। তো আমার ব্যক্তিগত মতে মনে হয় ইন্ডিয়ান রেলওয়ের টিকিটের সাথে খাবারটা ইনক্লুড করে দেওয়া দরকার ছিল। এই ট্রেন এনজিপি থেকে সকাল 7টা 20-তে ছাড়ে, আর আপনাকে যদি কলকাতা থেকে এসে ডাইরেক্ট এই ট্রেন ধরতে হয় তাহলে আপনাকে কামরূপ এক্সপ্রেসে আসতে হবে। কামরূপে আসলে আপনি ইজি এই ট্রেন পেয়ে যাবেন, কোনো অসুবিধে হবে না। আর ডুয়ার্স ঘোরার জন্য এটা একদম আদর্শ ট্রেন। আপনারা টিকিট আগে থেকে আইআরসিটিসির ওয়েবসাইট থেকে বুক করে নেবেন। আর ঠিক কম্পার্টমেন্টের পিছনে এই জায়গাটা করা রয়েছে যেখানে কিনা সকলের লাগেজ এইভাবে রাখা যাচ্ছে। অন্য অন্য ট্রেনের মতো মাথার উপরে, সিটের উপরে রাখার কোনো জায়গা নেই, আলাদা এরম জায়গা করা আছে যেখানে সবার লাগেজগুলো এখানে রেখে দিয়েছে। প্রত্যেকটা কম্পার্টমেন্টে আরপিএফ আছে, অতএব সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নেই। ভালো। আমাদের ভারতীয়দের যা অবস্থা, আমাদের ভারতীয়দের মানসিকতা যেরকম, আমরা ভালো জিনিস তো পছন্দ করি না, হিল মেরে কাঁচ ভেঙেছে। দ্বিতীয় কথা, ভারতীয় রেলের মেনটেন্যান্স খুবই খারাপ, যা দেখতে পাচ্ছি ট্রেনের মধ্যে উঠে গ্লাসগুলো পরিষ্কার হয় না। লোকে পয়সা খরচ করে ভিস্টাডোমে উঠেছে, কিন্তু উপরে যে গ্লাসগুলো আছে সবকটা হেজি। মানে ভিস্টাডোমে চড়ার যে আনন্দটা, ওটা অনেকটাই মাটি। জঙ্গল যদি আপনার প্রিয় হয় তাহলে এই ট্রেনের বিকল্প আর কিছু নেই। থেকে 55 কিলোমিটার পথের চতুর্থ স্টেশন হচ্ছে এই নিউমাল জংশন। এরপরেই আসবে চালসা। আর চালসাতে আমি নেমে যাব। সেখান থেকে আমার 2 ভাই আসছে বাইক নিয়ে, বাদ বাকি ট্যুরটা বাইক নিয়ে করবো। আর আরেকটা কথা বলে রাখি, যারা আপনারা গরুমারা কিংবা জলদাপাড়া ডুয়ার্সটা করতে যাচ্ছেন তারা কিন্তু এই নিউমাল জংশন নামতে পারেন। এখান থেকে নেবে কিন্তু সকলে এই সাইডটা কভার করে। আর আপনাদের কপাল ভালো থাকলে এই ট্রেনে চলতে চলতেই হয়ে যেতে পারে বন্য জীবজন্তুর দর্শন। আর একান্তই যদি বন্য জীবজন্তুর দর্শন নাই হয়ে থাকে তাহলে আপনি ভালো করে লক্ষ্য করলে 2-1টা ময়ূর আপনার চোখে পড়বেই পড়বে। আর এই রকম অসংখ্য ছোট বড় টানেলের মধ্যে দিয়ে আমি এগিয়ে চললাম আমার গন্তব্যের দিকে। আর এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে কখন যে 2 ঘন্টা পার হয়ে গেছে আমি ধরতেই পারিনি। আর ইতিমধ্যেই আমার গন্তব্যস্থল চালসা চলে আসছে। আমি চালসাতে নামবো এবার। চালসাতে নেমে বাকি ট্রিপটা আমি বাইকে করব। তো আমি চালসা থেকে নেমে এগিয়ে যাচ্ছি। আর এই ট্রেন এখানে 20 মিনিট মতো দাঁড়াবে। আর আরেকটা কথা বলে রাখি, যারা ডুয়ার্স কিংবা বিন্দু ঝালং এগুলো করেন তারা অনেকেই নিউমাইল জংশনে নামেন, সেখান থেকে আপনারা গাড়ি রিজার্ভ করে আসেন। কিন্তু আপনারা যদি চালসাতে নামেন, চালসা বাজার থেকে আপনি সব ধরনের শেয়ার গাড়ি পেয়ে যাবেন। যদি 1-2 আসেন তাহলে আপনি শেয়ার গাড়িতে আপনি খুব কম পয়সায় আপনি ঝালং, বিন্দু, মূর্তি এগুলো করতে পারবেন। আর সেই সমস্ত কিছুই আমি কভার করেছি। আর সেই সমস্ত ইনফরমেশান নিয়ে আমি নেক্সট পার্টে আপনাদের সঙ্গে দেখা করছি। আর এতক্ষণের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি। ধন্যবাদ।